অপরের ক্ষতি করার আগে 10 বার ভাবুন। আপনি না জেনে আপনার ক্ষতি ডেকে আনলেন না তো? হ্যাঁ, এরকমই একটা ঘটনা আজকে বলবো। সেদিন টোটো করে তো যেতে যেতে একটু জ্যামে আটকে গেল টোটোটা। সামনে আরেকটা টোটো দাঁড়িয়ে আছে। তো যদিও সামনের টোটোটা একটুখানি সাইড করে এমনভাবে আছে যে এই টোটোটা যেতে একটু অসুবিধা হয়, কারণ সামনের টোটোটা জায়গা পাচ্ছে না, ও যেতে পারছে না। সামনে সিগন্যাল আছে, রেড হয়ে আছে। তো সিগন্যাল ওপেন হলেই সামনের গাড়িটা এগিয়ে যাবে, সামনের টোটোটা এগিয়ে যাবে, তারপর আমি যে টোটোতে বসে আছি সেটাও যাবে। সিগন্যাল খুলে গেল যখন, তখন আমি যে টোটোতে বসে আছি সেই টোটোওয়ালা কি করলো, এমন ভাবে গেল সামনের টোটোটার সামনে দিয়ে, ঠিক সামনের টোটোর লুকিং গ্লাসটাকে উনি ইচ্ছাকৃতভাবে ভেঙে দিলেন। হঠাৎ পিছনের যে টোটোটার লুকিং গ্লাসটা উনি ভেঙে ফেলেছেন, সেই টোটোওয়ালার সামনে এসে ওনাকে বললেন যে এটা তুই কি করলি। দাঁড়ানোর পরে এবার ওই আগের টোটোওয়ালা আসলেন, এসে নিয়ে কথা বলতে বলতে ওনার চাবিটা নিয়ে নিলেন। যেহেতু চাবি নিয়ে নিয়েছেন, এখন আর ওনার কিছু করার নেই। এবার উনি কি করলেন, চাবি নিয়ে আসার জন্য ওই টোটোওয়ালার কাছে গেলেন। গিয়ে যা হোক ওনাদের মধ্যে কিছু একটা মিটমাট হয়েছে, হওয়ার পরে চাবি নিয়ে এসে টোটো চালাতে চালাতে চললেন। তখন আমি ওনাকে বললাম, দাদা কি হলো তাহলে বিষয়টা? উনি কি আপনাকে ছেড়ে দিলেন, চাবি দিয়ে দিলেন এমনিতেই? তখন উনি বলছেন যে না, আমি 200 টাকা দিলাম, দিয়ে চাবিটা নিয়ে আসলাম। আমি ওনাকে বললাম, আমি সকালবেলা এই কাজটা করার কি দরকার ছিল? আপনি ওনার ক্ষতি করলেন, দেখুন ঘুরে আপনারই ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, আমি ঠিক এটাই বোঝাতে চাইছি যে অন্যের ক্ষতি করার আগে, সেটা আপনি বুঝে করুন বা না বুঝে করুন, অন্যের ক্ষতি করার আগে 10 বার ভাবুন। যেমন এই টোটোওয়ালার ক্ষেত্রে হলো, সকাল সকাল ওনার বউনি হলো কি হলো না, উনি কি করলেন, সামনে টোটোওয়ালার লুকিং গ্লাসটা ভাঙলেন, উপরন্তু ওনাকে গচ্ছা দিতে হলো 200। আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এরকমই কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু ঘটনা ঘটে থাকে। আমরা না চাইতে অনেকের ক্ষতি করে ফেলি। তাই বলছি, কারো ক্ষতি করার আগে 10 বার ভাবুন। যে ক্ষতি তার হলো, সেই ক্ষতি ঘুরপথে আপনার দিকে চলে আসলো না তো? দেখতে থাকুন সহজ কথা সহজভাবে, প্রতি মঙ্গলবার রাত ঠিক 9:30টায়।